নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকার ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিবেশীর বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে আক্তার হোসেনের প্রতিবেদনে। শনিবার বিকেলে বন্দর থানায় হান্নান সরকারকে প্রধান আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন বন্দর হাফেজিবাগ এলাকার মৃত মালেকের ছেলে এবং স্বেচ্ছাসেবক দলের বন্দর থানার সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রনি। অভিযোগে বলা হয়, হান্নান সরকারের নেতৃত্বে সালেহনগরের মজিদ শিকদারের ছেলে বাবু শিকদার, চান মিয়ার ছেলে জুয়ারি বাবু, জলিল মুন্সির ছেলে মেহেদি, দুলাল, রহিম, নাইম, চোর মুসা, ইমন, সাগর, রাকিন, রাতুল, শ্যামল সহ 10 থেকে 12 জন অজ্ঞাতনামা ব্যক্তি শনিবার রনির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট চালায়। রনি অভিযোগে উল্লেখ করেন, রাজনৈতিক বিরোধ এবং পূর্বশত্রুতার জের ধরে এই সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে পরিবার পরিজনের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। বন্দর থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নেতৃত্বে বাবু শিকদার, তারপর জুয়ারি বাবু, তারপর মুসা, চোর মুসা, তারপর এরা লুটপাট মনে করেন ভাঙচুর, তারপর পুলিশ সামনে আসলো, পুলিশের থেকে আমরা অনেক চাইছি, হেল্প চাইছি, পুলিশরা কোনো আমগো হেল্প করে নেই। পুলিশরা বলতেছে যে কোপ যে দিতে পারে আর যে লইতে পারে, পুলিশের কাছে আমরা কোনো হেল্প পাই নেই। আমরা ওন থেকে শোনার পর যে পুলিশ ভরা, এখন কইতাছি যে ভাই একটু আমার বাড়িঘর ভাঙচুর করতেছে, আপনারা একটু যান, কিন্তু এরা আসে নাই। এরা কয় যে যারা মারতে পারে, কুবাইতে পারে, আমরা কিছু করতে পারতাম না। আমাকে হান্নান সরকার গতকালকে 4টা বাজে ফোন দিছে, দিয়া কইতাছে এই সেই আবল তাবল। ইব্রাহিম আলী ভাই, আমি তো ঢাকা, আপনি ঢাকা থাকতে আমি বন্ধ কী করবো? তো আপনি গেঞ্জাম থামান, গেঞ্জাম থাকামান, আপনি দিকে থেকে গেঞ্জাম থামান। হ্যাঁ, গেঞ্জাম চাঁদাবাজি বলতে ঠিক আছে, আমি চাঁদাবাজ না, আমি একটা ব্যবসা করে খাই। আমার ব্যবসার প্রতিষ্ঠানের বয়স 2016 সালের থেকে আজকে 2025 সাল। আমি 2016 সালের থেকে ব্যবসা করি। আমার ইতিহাসের ডিকশনারির ভিতরে ঠিক আছে, যদি কোনো চাঁদাবাজি একটা অংশ দেখাতে পারেন, আপনারা সর্বোচ্চ আমার শাস্তি যেভাবে হয় আপনারা সেই ব্যবস্থা নেবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।